ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো এটা দেখো 31 ডিসেম্বরের ব্লগ। আমার দিতে একটু লেট হয়ে গেল। তো হঠাৎ করেই পিকনিক প্ল্যানিং হয়েছিল, আগে থেকে কিন্তু কোনো কিছু প্ল্যানিং হয়নি, মানে হুট করেই প্ল্যানিং হয়েছিল। তো তারপর দেখো সাথে সব কাজকর্ম হচ্ছে। হাই গাইস, আই এম ব্যাক। টুপিটা খোল। এই বাবা, টানিস না, দিদি রেগে যাবে। না না, বড় হয় না, চলো ওদিকে যাও, চলো। ঘোমটা ডাললে এটা কে মুখটা একটু দেখালে ভালো হয়। মুখ দেখানো যাবে না, এখনো অষ্টমঙ্গলা হয়নি, মুখ দেখানো যাবে না। নতুন বিয়ে হয়েছে, জাস্ট নতুন বিয়ে। কাটা হই না। নিয়ে এখন আমাকে ছক্কা ফেলতে হবে, চোখ মানে কিছু হবে না। তো দেখো স্নান করে পুজোটা করলাম, আর এখন বাজে কিন্তু 2টো। তো দেখো মানে কি বলবো, আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আর আমি কিন্তু বাড়ি এসেছি কালকে, মানে 30 তারিখে বাড়ি এসেছি। 30 তারিখ কালকে ওই 5টা বেজে গেছিলো প্রায়। ঘরে 5টা না, 4:30টার দিকে আমি ঘরে এসেছিলাম, 4টে 4:30টার দিকে। তারপর তো খেয়ে দিয়ে আমার একটা পুতুলের চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করা ছিল, সেটা শ্যুট করেছি। এই করতে করতে রাত প্রায় 9টা বেজে গেছিলো। 9টার সময় রান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। সকালবেলায় উঠেও আবার সেই ভিডিওটা যেহেতু আজকে আপলোড দেওয়ার ছিল, আমার সকালে 6টার থেকে 11টা অবধি আমি এডিট করেছি, এডিট করে আপলোড দিলাম ভিডিওটা। আর তার মধ্যে এসে আবার ফোন করে বলছিল পিকনিক করবে, তো কিছুতেই মানে না করতে পারলাম না। তারপর ভাবলাম চলো করি তাহলে, কোনো ব্যাপার না। কিন্তু এত কাজ বাড়িতে, যেহেতু কালকে এসে আমি কিছুই করিনি, সকাল থেকেও কিছু করতে পারিনি, তো পুরো বাড়ি আমার অগোছালো হয়ে পড়ে আছে। তো কী করবো, তাও পিকনিক করলে তো জানো একটা অন্যরকম আনন্দও হয়, তাই না? সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া বেশ মজা হয়, আর বছরের শেষ দিন তো ওই জন্য কিন্তু আর আমি না করিনি, রাজি হয়ে গেছিলাম পিকনিক করার জন্য। তারপর 11টার সময় আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর ওদের বাড়ি চলে গেছিলাম, মানে ওদের ছাদে, দেখলে তোমরা ছাদেই কিন্তু সমস্ত কিছু হচ্ছে। তারপর ওখানে সব কিছু গুছিয়ে দিয়ে 12টার সময় আমি ঘরে এসেছিলাম। এসে ঘর মুছে স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, অনেক জামা কাপড় কাচার ছিল, অর্ধেকটা কাচলাম, আর বাকি রয়েছে, কালকে আবার কাচতে হবে। তো তারপরে এই যে পুজো করলাম, আর আমি সকাল থেকে একটু বিস্কিট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, আর অলরেডি 2টো বাজে। তো এখন একটুখানি কিছু খেয়ে দেখি, ওদিকে গিয়ে দেখি কতদূর ওদিকে কী কাজ হলো। তো পিকনিক মানে সবাই এক জায়গায় না থাকলে মজা হয় বলো, কিন্তু কি করব, 2 ঘন্টা আমার বাড়িতে এসে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তাও সেইভাবে কিছু গোছানো হয়নি, মানে পুরো বাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। অনেক মানে এতদিন বাড়ি নেই, 1 মাস বাড়িতে নেই, তো বুঝতেই পারছো 1 মাস না থাকলে কি অবস্থা হয় বাড়ি ঘরের। চলো আমি একটু খেয়ে নিই, কিছু খেয়ে ওদের বাড়ি যাচ্ছি, ছাদে আবার চলে যাবো। তো ওখানে গিয়ে আবার কথা বলছি। সেটাই হলে ভালো হতো। শুনতি 10 জন টোটাল, 10 জন বসে, 10টা পাতা দে, পাতার উপরে তো কলা পাতা দে। কি তাড়াতাড়ি দাদা কাজ করে, রান্না হয়ে গেল ওর মধ্যে। ঠিক আছে, আছে। দি তুমি বসো, আমরা দিই। পাতা তো উড়বে, ওই জন্য কলা পাতাটা দিয়ে দিই। তুমি বসো না, তুমি বসে পড়ো। আর 9টা পাতা লাগবে। আর একজন দিন তো দাদা আসো, দাদা আসবে, নিয়ে আসলে ভালো, তোমার খেয়াল ছিল না। রাখো দিকে, মনে হয় তার থাক বলবো না।
তো আমি এসে দেখছি বিরিয়ানি বানানো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আজকের পিকনিকের মেনু ছিল কিন্তু বিরিয়ানি আর দেশি চিকেন কষা, দেখতে পাচ্ছ এই যে। আর এদিকে স্যালাড কাটছিল দিদি। তো দাদাই রান্না করছিল আর দারুণ রান্না করে দাদা, খুবই কিন্তু ভালো রান্না করে। এর আগেও দাদার হাতে রান্না আমরা খেয়েছি, আগেও একটা পিকনিকে দাদাই করেছিল। আর আজকের বিরিয়ানিটা তো মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছ যেমনি সুন্দর কালার তেমনি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, মানে কোনো কথা হবে না, দারুণ। নিচে কলার পাতা দাও, তাও পুড়ে তো খাবার পরিবেশনের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর এই যে দেখো বাচ্চারাও বসে পড়েছে, দিদি কিন্তু দিচ্ছে সবাইকে খেতে, দিদি আর দাদা মিলে। আর এইদিকে সবাই আছে আমরা, শুধু আমার হাজব্যান্ড নেই আর এলেশার বর মানে দাদা, ওই দাদাটা নেই। তো দাদা নিচে স্নান করতে গেছে, এক্ষুনি চলে আসবে। তো এইদিকে দেখো দাদা সব থালায় থালায় দিয়ে দিচ্ছিল খাবার বেড়ে। শীতকালে দুপুরে মানে কি বলবো, রোদে বসে খাওয়ার একটা মজাই আলাদা। আর তার উপরে আবার এত টেস্টি বিরিয়ানি, আর কি বলবো, মানে দুপুরটা পুরো জাস্ট জমে গেল আমাদের। আর দারুণ মজা হলো আজকের বছরের শেষ দিন, খুব ভালো কিন্তু আমাদের কাটলো। এবার দেখা যাক নতুন বছর আমাদের কেমন কাটে। তো আশা করছি ভালোই কাটবে, তোমাদেরও সকলের ভালো কাটবে। তো দেখো এই যে দাদাও চলে এসছে আর সবাই মিলে খেতে বসে পড়েছে। আর আমি ভাবছিলাম একটা ছবি তুলবো, তো সেই জন্য ছবিটাই কিন্তু তুলছিলাম। মা পেছনে দেখো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল, ও কিন্তু আসেনি, ওর খাবারটা আমি ঘরে দিয়ে এসেছি। ও আমাদের খাওয়ার আগেই চলে এসেছিলো ঘরে, কিন্তু আর আসেনি ছাদে খেতে, আমরাই সবাই মিলে খেলাম। ওর খাবারটা আমি ঘরে দিয়ে এসেছিলাম, ঘরে বসেই খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পর এই যে দেখো আমরা তিনজন মিলে চলে এসেছিলাম, পাশেই এই বড় ঝিলটা আছে, আগেও তোমরা ভিডিওতে দেখেছো। তো এখান থেকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালোই আনন্দে কাটলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।